আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি নানাভাবে আলোচিত, নানাভাবে সমালোচিত, সেই ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন এবং খুবই সংকটজনক তার অবস্থা। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। কিন্তু গত রাতে, গভীর রাতে এই খবরের আপগ্রেড থেকে জানা যাচ্ছে নতুন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, বিভিন্নজন বিভিন্ন রকমের দাবি করছে। ওবায়দুল কাদেরকে বাসায় নেওয়া হয়েছে এই তথ্য জানানো হচ্ছে, কিন্তু তার অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থার উন্নতির জন্য তাকে বাসায় নেওয়া হয়নি, তার অবস্থার অবনতি হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে বাসাতে নিয়ে বাসাতে লাইফ সাপোর্টের ব্যাপার সংযোজন করা হয়েছে, এরকম একটা খবর আসছে। এবং গণমাধ্যম এটাও বলছে যে ওবায়দুল কাদের এর আগে যে চিকিৎসা নিতে পারছিলেন, ডাক্তারের চিকিৎসা তার শরীর নিতে পারছিল, কিন্তু সর্বশেষ অবস্থা যেটা জানানো হচ্ছে, তার শরীর ডাক্তারের চিকিৎসা নিতে পারছে না। কিন্তু আরেকটা গণমাধ্যমে অন্যভাবে বলা হচ্ছে। ওবায়দুল কাদেরকে নিয়ে এই মিশ্র সংবাদের ব্যাপারগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে তাকে নিয়ে ভারতে কি হচ্ছে। তিনি কি একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও এক ধরনের মানে নিরাপত্তার শঙ্কায় ভুগছেন, কিংবা তার পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় ভুগছে? চলুন একটু জেনে দেখি কি হচ্ছে সেখানে। ওবায়দুল কাদেরকে নিয়ে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে চ্যানেল 24 যে কথা বলেছিল, অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেটরে তাকে রাখা হয়েছে। সর্বশেষ গত রাতে একটা আপগ্রেড নিউজ তারা দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের, নতুন সিদ্ধান্ত নিল পরিবার। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে, কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত, তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। অর্থাৎ তাকে লাইফ সাপোর্টে রাখা হবে, সেটা বাড়িতেই রাখা হবে, হাসপাতালে না। জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই ওবায়দুল কাদেরকে নিয়ে নতুন যে তথ্য আসছে, তাকে বাসায় রেখে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হবে, সেই কথা যখন চ্যানেল 24 বলছে, তখন আরেকটি গণমাধ্যম, বাংলাদেশেরই গণমাধ্যম নিউজ 24, চ্যানেল 24-এর কলকাতা প্রতিনিধি ওই খবরটা নিশ্চিত করছিল। এদিকে নিউজ 24 ভিন্ন তথ্য দিচ্ছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে, হাসপাতাল থেকে গোপন স্থানে ওবায়দুল কাদের। হাসপাতাল থেকে গোপন স্থানে তিনি গিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের 2 দিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারপরে তার অবস্থার উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার সাথে সাথে তিনি আবার হাসপাতাল থেকে গোপন স্থানে চলে গেছেন। তার মানে তিনি নিরাপত্তা শঙ্কায় আছেন, এরকমটা বোঝানো হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে। কিন্তু চ্যানেল 24 তাদের কলকাতা প্রতিনিধির মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থার অবনতি হয়েছে, তাকে লাইফ সাপোর্ট নিতে হয়েছে এবং লাইফ সাপোর্ট ব্যবস্থাটা বাসাতেই ব্যবস্থা করে তাকে কলকাতায় যে বাসায় তিনি থাকতেন সেই বাসাতে তাকে নেওয়া হয়েছে। এই যে বিভিন্ন ধরনের খবর, এবং বাংলাদেশের বেশ কয়েকটা গণমাধ্যমে এই মানে সাংঘর্ষিক খবর, এক ধরনের খবর আরেক ধরনের খবর, এই খবরগুলো বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে। ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে ভারতীয় গণমাধ্যমে তেমন কোনো খবর এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তাহলে দর্শক, আপনার মতে কোনটা ঠিক? মানে তিনি অপেক্ষাকৃত সুস্থ হয়ে গোপন স্থানে, অজ্ঞাত স্থানে চলে গেছেন নিরাপত্তার শঙ্কায়, নাকি চ্যানেল 24 কলকাতার প্রতিনিধি শুভজিৎ পত্তুন্ডু তার মাধ্যমে যেটা বলার চেষ্টা করছে যে তার অবস্থার অবনতি হয়েছে, কিন্তু লাইফ সাপোর্টটা বাসাতে দেওয়ার জন্য পরিবার সিদ্ধান্ত নিয়েছে, সেই কারণে তাকে বাসাতে নেওয়া হয়েছে, স্থানান্তরিত করা হয়েছে।
তিনি যদি নিরাপত্তা শঙ্কার কথাই ভাববেন, কিংবা নিরাপত্তা বলতে ভারতে তো নিরাপত্তা এটাই যে ভারত সরকার যদি তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, এটা যদি ভারত সরকার করতে চায় তাহলে তো মানে তিনি হাসপাতালে থাকুন আর বাড়িতে থাকুন, যেখানেই থাকুন, ভারত সরকারের কাছে সেই তথ্য থাকবে ওবায়দুল কাদের কোন জায়গায় অবস্থান করছেন। সেই তথ্য অনুযায়ী ভারত সরকার যে কোনো সময় তার সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই ধরনের দুই ধরনের খবর কেন বাংলাদেশের গণমাধ্যম দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কাছে এই প্রশ্নের সমাধান কি মনে হচ্ছে? ওবায়দুল কাদেরকে নিয়ে কি হচ্ছে? যদিও আওয়ামী লীগের ভেতরেই তিনি প্রচণ্ড সমালোচিত, এই মুহূর্তে যখন তাকে লাইভ সাপোর্টে রাখা হয়েছে, তখন আওয়ামী লীগ কি এই মুহূর্তে ঘোষণা করবে এরকমটা যে আওয়ামী লীগ তার নতুন সাধারণ সম্পাদক খুঁজে নিল কিংবা নতুন কাউকে দায়িত্ব দিয়ে দিল? আমরা বিগত 16-17 মাসে বিভিন্ন কার্যক্রমে মনে হয়েছে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদকের জায়গায় অনেকটা নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। যদিও বেশ কিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন, সক্রিয় হতে গিয়ে তিনি বরং সমালোচিতই হয়েছিলেন। বিভিন্ন নেতা কর্মীদের সমালোচনা আমরা শুনেছি সেই ব্যাপারে। এখন আওয়ামী লীগ এটাকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্তের দিকে যাবে কিনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি বেশ কৌশলে, নিজের ভাষ্য মতে বেশ কৌশলে বাংলাদেশে গত বছরের সরকার পতনের পরেও 3 মাসের বেশি সময় অবস্থান করে তারপরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন, সেই ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশের একাধিক গণমাধ্যম, তার মধ্যে নির্ভরযোগ্য একটি গণমাধ্যম চ্যানেল 24। চ্যানেল 24-এর কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুত্তুণ্ড তিনি এই খবর নিশ্চিত করেছেন চ্যানেল 24-কে। ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনা রয়েছে, আওয়ামী লীগের মধ্যেও অনেক বেশি সমালোচনা রয়েছে ওবায়দুল কাদেরকে নিয়ে। তার অবস্থা আদতে কি, তিনি কোথায় আছেন এই মুহূর্তে, সর্বশেষ কি জানাচ্ছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি বাংলাদেশ থেকে 3 মাস সরকার পতনের পরেও 3 মাস অবস্থান করার পরে ভারতে পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলে তিনি নিজে অনেক দিন অপ্রকাশ্যে থাকার পরে প্রকাশ্যে এসে প্রথমবারের মতো ভিডিও বার্তায় মানে অডিও বার্তায় সেই কথা বলেছিলেন। এরপরে আমরা দেখেছি একাধিক গণমাধ্যমে, বিশেষ করে অনলাইন গণমাধ্যমে কথা বলেছেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন, এবং তার পরবর্তীতে নানা ধরনের কথা বলে আবার নতুন করে বিতর্কের জন্মও দিয়েছেন। বাংলাদেশে কিভাবে ছিলেন, কিভাবে সরকার পতনের দিন সারভাইভ করেছিলেন, বাথরুমের মধ্যে 5 ঘন্টা পালিয়েছিলেন, তারপরে আন্দোলনরত শিক্ষার্থীরাই তাকে ধরে ফেলে এবং তাকে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যায়। এই গল্প যখন বলেছিলেন তখন আওয়ামী লীগের অনেকেই এই গল্পে বিরক্ত হয়েছিলেন যে আন্দোলনকারীরা তাকে সেফ জোনে নিয়ে গেল মানে কি এটা যে আন্দোলনকারীদের সঙ্গে তার কোনো মানে সম্পর্ক ছিল, গোপন সম্পর্ক ছিল, এরকম অনেক সমালোচনা আমরা হতে দেখেছি। সেই ওবায়দুল কাদের এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমন খবর এসেছে, এমন খবর দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যম চ্যানেল 24। আমরা এই ভিডিও যখন করছি তখন ভারতীয় তেমন কোনো গণমাধ্যমে এই খবর আসতে দেখিনি, গুরুত্ব সহকারে আসতে দেখিনি। হয়তো গুরুত্বহীন কোনো একটা জায়গায় এখনও তারা প্রকাশ করেছে, তবে গুরুত্বপূর্ণ এই জায়গায় আসতে দেখিনি। তবে বাংলাদেশের একাধিক গণমাধ্যম অনলাইন ভার্সনে এই খবরটাকে লিড নিউজ করেছে। চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন মানে লাইফ সাপোর্টের আগের স্টেপ,
মানে তিনি আইসিইউতে আছেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পর্যায়েই তাকে রাখা হয়েছে। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশন। হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটাপন্ন। অর্থাৎ চিকিৎসা নিতে পারছেন, ভেন্টিলেশন পর্যন্ত নিতে পারছেন, কিন্তু তার অবস্থা সংকটাপন্ন। আমরা বাংলাদেশে দেখলাম যে এই ভেন্টিলেশন, আইসিইউ এই পর্যায়ে বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া অনেক দিন বাংলাদেশের এভার কেয়ারে হাসপাতালে থাকার পরে তিনি কিন্তু সারভাইভ করতে পারেননি। অবশেষে তিনি গত 30 ডিসেম্বর মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওবায়দুল কাদের বাংলাদেশে এই মুহূর্তে অনেক বেশি সমালোচিত, আওয়ামী লীগই তো অনেক বেশি সমালোচিত। তার এই অসুস্থতা হয়তো বেশিরভাগ মানুষকেই ব্যথিত করবে না। আবার আওয়ামী লীগের মধ্যেও এক ধরনের বিভক্তি রয়েছে তাকে নিয়ে। একদল, বেশিরভাগ একটা দল মনে করে যে আওয়ামী লীগের যে চরম পরিণতি হয়েছে, এই চরম পরিণতি এবং দলকে খুবই খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ওবায়দুল কাদেরই দায়ী। ওবায়দুল কাদেরের জন্য দল ধ্বংস হয়ে গেছে এবং দলে হাইব্রিড অন্য দলের লোকজনকে এনে এবং অযোগ্যদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করে দলকে ধ্বংস করেছেন। এবং দল ধ্বংস হওয়ার কারণে 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হয়নি, প্রশাসন দিয়ে মোকাবেলা করতে হয়েছে। এবং সেই গণ আন্দোলনকালীন সময়েও তার বহু কথা, বিশেষ করে এদেরকে রুখতে আমার ছাত্রলীগই যথেষ্ট, এই কথাটা ব্যাপক সমালোচিত হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে ঘটনা, সেই ঘটনার কথাও এখানে বলা হয়েছে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের। এখনও তিনিই দায়িত্বে রয়েছেন, এরকমটাও একটা ভিডিও বার্তায় তাকে বলতে শুনেছিলাম। একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সাক্ষাৎকারে তিনি সেটাই বলেছিলেন যে এখনও তিনিই দায়িত্বে রয়েছেন। 2011 সালের ডিসেম্বর থেকে 24-এর আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা নোয়াখালী 5 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সাধারণ সম্পাদক হলেন সৈয়দ আশরাফকে সরিয়ে, যেটা নিয়ে সবথেকে বেশি আওয়ামী লীগের মধ্যেই সমালোচনা রয়েছে। যখন সৈয়দ আশরাফকে দলে খুব বেশি প্রয়োজন ছিল, সেই সময় সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক হিসেবে না রেখে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক করাই আওয়ামী লীগের একটা বড় ভুল সিদ্ধান্ত ছিল, এরকম কথাও অনেকে বলে থাকেন। তারপরেও এখন যেহেতু তার একেবারে খারাপ সময়, ভেন্টিলেশনে রয়েছেন, এই খারাপ সময়ে তিনি সারভাইভ করতে পারবেন কিনা সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি বাংলাদেশ সরকার যখন চেষ্টা করছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা, বিশেষ করে ভারতে থাকা নেতাদের অন্তত ফিরিয়ে এনে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার যখন চেষ্টা করছে, তখন ওবায়দুল কাদেরের এই হাসপাতালে ভেন্টিলেশনে থাকা এটা একটা বড় খবর। এই খবর অনেকগুলো যদি কিন্তুর উপরে নির্ভর করছে। যদি ওবায়দুল কাদের সারভাইভ করতে না পারেন, যদি তার অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, তাহলে সেই পরিস্থিতিতেও তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা, সেই মুহূর্তে মানে প্রাণহীন ওবায়দুল কাদেরকে বাংলাদেশ সরকার আদৌ দেশে ফিরতে দেবে কিনা, তিনি দেশের মাটি পাবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসবে সামনের দিনগুলোতে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরের এই অবস্থা এবং এর অবস্থার যদি আরও অবনতি ঘটে, তাহলে পরবর্তী অবস্থা কোন দিকে যেতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।